অডিওর মধ্যে খুব নয়েজ না, কিন্তু 1 সেকেন্ড অপেক্ষা করুন। এখন দেখুন অডিও থেকে সম্পূর্ণ নয়েজ রিমুভ হয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে প্রবলেমই এটা যে আমাদের যদি ভিডিওর মধ্যে যে অডিও রয়েছে এটাতে কোনো প্রকার নয়েজ থাকে তাহলে কিন্তু ভিউয়ার্সরা সেই ভিডিও দেখে কোনো প্রকার মজা পায় না, বরঞ্চ তাদের হলো গিয়ে একটু বিরক্তি ফিল হয় এবং তারা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ভিডিও রেখে চলে যায়। তো এই কারণে আমাদের উচিত যে আমরা যে ভিডিও বা কন্টেন্ট রেডি করব সেটার মধ্যে যে অডিও থাকবে সেটা যেন ক্রিস্টাল ক্লিয়ার থাকে এবং সেটার মধ্যে যেন কোনো প্রকার নয়েজ না থাকে। তো আজকের ভিডিওতে আমরা এটা নিয়ে আলোচনা করব এবং এটা দেখাবো যে কীভাবে আপনাদের যে অডিও রয়েছে সেটা থেকে নয়েজ রিমুভ করতে পারেন একেবারে ইজিলি। এটার জন্য আমরা ডেস্কটপ ব্যবহার করব এবং পিসির মধ্যে একটি ফ্রি সফটওয়্যার রয়েছে যেটার নাম অডাসিটি। সেটা দিয়ে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনাদের যে অডিও রয়েছে সেটা থেকে নয়েজ রিমুভ করতে পারেন এবং এর পাশাপাশি একটু ইফেক্ট অ্যাড করার মাধ্যমে আপনাদের যে অডিও রয়েছে সেটাকে আরও একটু আকর্ষণীয় করে তুলতে পারেন। তো দেখতে থাকুন এই ভিডিওটি, কেননা এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট এবং আপনারা যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে এই ভিডিও থেকে নিশ্চয়ই কিছু না কিছু শিখতে পারবেন। তো আর দেরি না করে লেটস গেট স্টার্টেড। সর্বপ্রথম আপনাদের বলে দেয়, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের যে বেল আইকন রয়েছে সেটাতে ক্লিক করে দিবেন এরকম ভিডিও রেগুলারলি পাওয়ার জন্য। তো আর দেরি না করে চলুন আমরা আমাদের ডেস্কটপে চলে যাই এবং সেখানে গিয়ে দেখি যে কিভাবে আমরা আমাদের যে অডিও রয়েছে সেটা থেকে নয়েজ রিমুভ করতে পারি। তো গাইজ দেখতে পাচ্ছেন আমরা আমাদের ডেস্কটপে চলে এসেছি এবং এখানে আসার পর সর্বপ্রথম আপনাদের অডাসিটি যে সফটওয়্যারটি রয়েছে সেটা ইনস্টল করতে হবে। এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি একটি সফটওয়্যার। তো তার জন্য আপনারা জাস্ট সিম্পলি গুগলে চলে যাবেন এবং এখানে গিয়ে লিখবেন অডাসিটি লিখে যদি সার্চ করেন তাহলে ফার্স্টেই ওদের ওয়েবসাইটটি পেয়ে যাবেন। ওয়েবসাইটটি আপনারা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন অডাসিটির যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেটা, এবং এখানে তাদের যে অ্যাপের ফিচারগুলো রয়েছে এগুলো আপনারা দেখতে পাবেন যে কী কী ফিচার আপনারা এই অ্যাপের মধ্যে পেয়ে যাবেন। এবং এর পাশাপাশি এখানে আপনারা দেখতে পাবেন ডাউনলোডের একটি বাটন রয়েছে, এটাতে ক্লিক করলে আপনাদের অডাসিটি যে অ্যাপটি রয়েছে এটা ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। তো এটাতে আমরা ক্লিক করে দিয়েছি, এখানে কারেন্ট ভার্সন দেখাচ্ছে এবং এখানে দেখাচ্ছে যে 0 সেকেন্ড পর আমাদের ডাউনলোড স্টার্ট হবে। তো অলরেডি স্টার্ট হয়ে গেছে। যদি আপনাদের ডাউনলোড স্টার্ট না হয় তাহলে এখানে ডাইরেক্ট লিঙ্ক রয়েছে, এটাতে ক্লিক করে আপনারা ডাউনলোড করতে পারেন। শুধু উইন্ডোজের জন্য না, এর পাশাপাশি আপনারা উইন্ডোজের পাশাপাশি অ্যাপেল মানে ম্যাক এবং লিনাক্সের জন্য এই অ্যাপটি পেয়ে যাবেন। আপনারা যদি ম্যাক অথবা লিনাক্স ব্যবহার করেন তাহলেও এই অ্যাপটি আপনারা ফ্রিতে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তো ডাউনলোড করার পর এরপর আপনারা জাস্ট অ্যাপটি ওপেন করে নেবেন। তো আমরা ওপেন করে নিলাম এবং ওপেন করলে এরকম একটি ড্যাশবোর্ড দেখতে পাবেন। এখানে একটু হয়তো বা আপনাদের কাছে ফার্স্ট টাইম কমপ্লিকেট মনে হতে পারে, কিন্তু এটা একেবারে ইজি একটি সফটওয়্যার নয়েজ রিমুভ করার জন্য। তো তার জন্য সর্বপ্রথম আমরা আমাদের যে অডিও ফাইলটি রয়েছে সেটা আমরা এখানে নিয়ে নিব। আমরা অডিও ফাইলটি ইম্পোর্ট করে নিলাম ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে। আপনারা যদি চান তাহলে এখানে ফাইলে ক্লিক করে এখানে ওপেনের মাধ্যমেও ফাইল ওপেন করে নিতে পারেন। তো ওপেন করার পর সর্বপ্রথম আপনাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হলো গিয়ে, আপনারা যদি অডিও ফাইল থেকে নয়েজ রিমুভ করতে চান তাহলে অবভিয়াসলি যখন রেকর্ডিংটা স্টার্ট করবেন প্রথমে 10 সেকেন্ডের মতো আপনারা একটু চুপ থাকবেন। যদি চুপ থাকেন তাহলে ব্যাকগ্রাউন্ডের যে নয়েজগুলো রয়েছে সেগুলো মাইক্রোফোন ক্যাপচার করবে এবং অডাসিটির মধ্যে যখন নয়েজ রিমুভ করতে যাবেন তখন আপনাদের এটা অনেক উপকারে আসবে। তো যেমনটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সর্বপ্রথম 15 সেকেন্ড অফ ছিলাম, মানে মাইকে কোনো প্রকার কথা বলিনি, চুপচাপ ছিলাম। তো এই কারণে এই 15 সেকেন্ডে কিন্তু শুধুমাত্র নয়েজটি ক্যাপচার হয়েছে এবং এরপর থেকে আমি মূলত আমার যে কথাগুলো রয়েছে সেগুলো রেকর্ড করা স্টার্ট করেছি। তো এখন যদি আমরা প্লে করি তাহলে দেখতে পাবেন শুরুতে শুধুমাত্র নয়েজই শুনতে পাবো। তো আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না, এখানে কিন্তু শুধুমাত্র নয়েজই রয়েছে। তো সর্বপ্রথম এরপর আমরা যদি একটু স্কিপ করি এবং আমাদের ভয়েসটা দেখি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের ভয়েসটা কেমন এসেছে। থ্যাংক ইউ ফর অল দ্য লেসন্স আই হ্যাভ লার্ন টুডে। I was lost and I have been found. Dominic. Life is so much better when you know your goal in life. তো দেখতে পাচ্ছেন আমাদের সাউন্ডটা কিন্তু অনেক কম এসেছে। সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, আমাদের সাউন্ডটাকে একটু ইনক্রিজ করতে হবে। আমি সবসময় ট্রাই করি যত কম পসিবল তত কম সাউন্ডে রেকর্ড করার, কেননা কম সাউন্ডে যদি আমি রেকর্ড করি তাহলে নয়েজও কিন্তু কম ক্যাপচার হবে। পরে এডিটের মাধ্যমে আমি আমার যে ভোকালের সাউন্ড রয়েছে সেটা আমি বাড়িয়ে নিই।
তো তার জন্য সর্বপ্রথম আপনাদের সিলেক্ট করতে হবে যে কতটুকু সেকশনে আপনারা এডিট করতে চান। তো যেহেতু আমরা সম্পূর্ণ অডিওর আর কি সাউন্ডটা বাড়াতে চাই, তো আমরা পুরোটা সিলেক্ট করে নিব এবং এখান থেকে ইফেক্টে যাব, ভলিউম অ্যান্ড কম্প্রেশনে যাব, অ্যাম্পলিফায়ে যাব। অ্যাম্পলিফায়ে গেলে এখানে ওরাই দেখিয়ে দিবে যে 10 ডিবি পর্যন্ত আমরা যদি বাড়াই তাহলে নর্মাল যে সাউন্ড রয়েছে সেখানে পৌঁছাবে। তো আমরা এত বাড়াবো না, আমরা হলো গিয়ে নর্মালি 5 বাড়াবো। দেন আমরা অ্যাপ্লাই ক্লিক করব, তাহলে দেখতে পাবেন আমাদের যে ভয়েস রয়েছে সেটার যে সাউন্ড রয়েছে সেটা বেড়ে যাবে। এখন যদি প্লে করি, থ্যাংক ইউ ফর অল দ্য লেসনস, তো দেখতে পাচ্ছেন আমাদের ভয়েসের যে সাউন্ড রয়েছে সেটা বেড়ে গিয়েছে, কিন্তু আমাদের এর পাশাপাশি কিন্তু আমাদের যে নয়েজ রয়েছে সেটাও কিন্তু বেড়ে গিয়েছে। তো এখন যদি আমরা আমাদের নয়েজটা রিমুভ করতে চাই, তার জন্য সর্বপ্রথম যে জায়গাটাতে নয়েজ রয়েছে এই যে প্রথম 15 সেকেন্ডে সেটা আমরা সিলেক্ট করে নিব। আপনারা যদি 10 সেকেন্ড চুপ থাকেন তাহলে 10 সেকেন্ড সিলেক্ট করে নেবেন, যেখানে শুধুমাত্র নয়েজ রয়েছে, কোনো ভয়েস নেই। সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখানে ইফেক্টে চলে যাবেন, এরপর নয়েজ রিমুভ অ্যান্ড রিপেয়ারে যাবেন, নয়েজ রিডাকশনে যাবেন, এরপর গেট নয়েজ প্রোফাইল, মানে অডাসিটিকে আমরা বুঝিয়ে দিলাম যে এতটুকু সেকশনের মধ্যে শুধুমাত্র নয়েজ রয়েছে। তো এখানে গেট নয়েজ প্রোফাইল আমরা যদি ক্লিক করি, এতটুকু সেকশনে যে সাউন্ডগুলো বা নয়েজগুলো রয়েছে এগুলোর একটি ও হলো গিয়ে কী বলে টেস্ট বা কপি নিয়ে নিবে পরবর্তীতে অডিও থেকে নয়েজ রিমুভ করার জন্য। তো এতটুকু নেওয়ার পর এরপর আমরা হলো কন্ট্রোল এতে প্রেস করব, তাহলে সম্পূর্ণ অডিওটি সিলেক্ট হয়ে যাবে। এবং এখন আমরা আবার ইফেক্টে যাব, নয়েজ রিমুভ অ্যান্ড রিপেয়ারে যাব, নয়েজ রিডাকশনে যাব এবং এখানে আপনারা কতটুকু নয়েজ রিমুভ করতে যাচ্ছি সেটা আমাদের দিতে হবে। তো ডিফল্ট হিসাবে মেবি 6 বা 12 থাকবে। তো আপনারা হলো এরকমই রাখার ট্রাই করবেন, 8 থেকে 12 পর্যন্ত রাখার ট্রাই করবেন। যদি নয়েজ বেশি হয় তাহলে 12, 14, হাইস্ট 15 রাখার ট্রাই করবেন, এবং যদি নয়েজ কম হয় তাহলে আপনারা 7, 8 এমন রাখার ট্রাই করবেন। কেননা এটা যদি বেশি দেন তাহলে নয়েজ তো রিমুভ হবে, আপনাদের যে অডিও কোয়ালিটি রয়েছে সেটাও কিন্তু লো হয়ে যাবে। তো এই কারণে আমরা এখান থেকে জাস্ট হলো গিয়া সাপোজ আমাদের যেহেতু নয়েজ কম তো আমরা 10 দিয়ে দিলাম, এবং সেন্সিটিভিটি 6 দিতে পারেন, এবং ফ্রিকোয়েন্সি স্মুথিং 3তেই দিতে পারেন। এরপর আমরা ওকেতে ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাবেন আমাদের যে নয়েজ রয়েছে সেটা এখন রিমুভ হয়ে গেছে। এখন যদি আমরা প্লে করি তাহলে দেখবেন এখানে কোনো প্রকার নয়েজ নেই। তো দেখতে পাচ্ছেন আগে যেমনটা নয়েজ ছিল এখন কিন্তু কোনো প্রকার নয়েজ নেই, সামান্য একটু রয়েছে, ওটা কোনো প্রবলেম না। কেননা আপনারা যদি অডিওর ব্যাকগ্রাউন্ডে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক দেন তাহলে আর এই নয়েজ কারো কানে শোনা যাবে না, এবং এই নয়েজ এমনি তো আপনারা যখন কাট করবেন তখন এই নয়েজগুলো কিন্তু আর শোনা যাবে না। এরপর আমরা যদি চাই আমাদের যে অডিও রয়েছে এটাকে একটু এনহ্যান্স করতে, তাহলে আমরা সেটাও করতে পারি। তো তার জন্য আমরা ইফেক্টে চলে যাব, এখানে ইকুয়ালাইজার অ্যান্ড ফিল্টার্সে যাব, ফিল্টার কার্ভ ইকুয়ালাইজারে যাব। এখানে গিয়ে সবসময় আপনারা ট্রাই করবেন, আপনারা যদি ভয়েসটাকে একটু প্রফেশনাল করতে চান তার জন্য এখানে ফ্যাক্টরি প্রিসেটে গিয়ে বেস বুস্টে যাবেন। আপনাদের অডিও যে রয়েছে এটা থেকে একটু বেসটা বাড়িয়ে দিবেন, বেসটা বাড়িয়ে দিলে একটু সাউন্ডটাতে বেস চলে আসবে এবং এটা একটু প্রফেশনাল লেভেলের মনে হবে। তো আমরা এখানে 9 ডিবি শো করছে, তো 9 ডিবি দিয়ে জাস্ট অ্যাপ্লাই ক্লিক করব, তাহলে আমাদের যে সাউন্ড রয়েছে এটার মধ্যে একটু বেস অ্যাড হয়ে যাবে। এখন যদি আপনারা শুনেন তাহলে দেখবেন যে আমাদের অডিওটা আরও একটু বেটার কোয়ালিটির মনে হচ্ছে। থ্যাংক ইউ ফর অল দ্য লেসনস আই হ্যাভ লার্ন টুডে। তো দেখতে পাচ্ছেন আমাদের অডিওর মধ্যে কিন্তু একটি বেস অ্যাড হয়ে গিয়েছে, এবং এরপর আমরা আরও একটি জিনিস অ্যাড করতে পারি, সেটা হলো গিয়ে ইফেক্টে গিয়ে ইকুয়ালাইজার অ্যান্ড ফিল্টার কার্ভ ইকুয়ালাইজার, এটাতে ক্লিক করে সর্বপ্রথম আমরা তো বেস বাড়ালাম, এখন আমরা একটু ট্রেভেল বুস্ট করব। তো এটার জন্য ট্রেভেল বুস্টে ক্লিক করবেন, এবং এটা হলো গিয়ে আপনাদের 9 ডিবি দেখাবে, এটা আপনারা 9 ডিবি রাখবেন। বেসটা যদি চান তাহলে 9-এর জায়গায় আপনারা 12 ইউজ করতে পারেন, কিন্তু ট্রেভেলটা আপনারা 9 ডিবি বা 8 বা 7 এরকম রাখার ট্রাই করবেন। এরপর আমরা অ্যাপ্লাই ক্লিক করব, অ্যাপ্লাই ক্লিক করলে দেখতে পাবেন আমাদের যে ট্রেভেল রয়েছে সেটাও অ্যাড হয়ে গেছে, এবং এখন যদি শুনেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে অডিওর যে কোয়ালিটিটা সেটা কতটা এনহ্যান্স হয়েছে। থ্যাংক ইউ ফর অল দ্য লেসনস আই হ্যাভ লার্ন টুডে, আই ওয়াজ লস্ট অ্যান্ড আই হ্যাভ বিন ফাউন্ড। তো দেখতে পাচ্ছেন আমাদের যে অডিওটা রয়েছে সেটা কিন্তু এখন ধরতে গেলে প্রফেশনাল যে অডিও রয়েছে সেরকম হয়ে গিয়েছে। এরপর আপনাদের যখন হলো গিয়ে কাজ করা শেষ হয়ে যাবে চেক করে নেবেন আর নয়েজ আছে কিনা, যেহেতু আমরা একটু ইফেক্ট অ্যাড করেছি তো নয়েজ আবারও অ্যাড হয়ে গিয়েছে। আপনারা সবসময় ট্রাই করবেন যে ইফেক্ট অ্যাড করার পর সবার শেষে গিয়ে নয়েজ রিমুভ করতে, তাহলে পারফেক্টলিভাবে নয়েজ রিমুভ হবে। শুরুতে যদি আপনারা নয়েজ রিমুভ করেন তাহলে শেষে গিয়ে আবার দেখবেন যে ইফেক্ট অ্যাড করার পর অনেক নয়েজ শোনা যাচ্ছে, তো তখন আপনাদের আবার নয়েজ রিমুভ করতে হবে। তো এখন আমাদের আরও নয়েজ শো করছে, তো আমরা আরও একবার হলো গিয়ে ইফেক্টে গিয়ে নয়েজ রিমুভ করে নিব, এবং ওকেতে দিলে আমাদের নয়েজটি রিমুভ হয়ে যাবে।
তো দেখতে পাচ্ছেন এখন কোনো প্রকার নয়েজ নাই বললেই চলে। এখন যখন আপনাদের ইফেক্ট অ্যাড করা শেষ হয়ে যাবে, নয়েজ রিমুভ করা শেষ হয়ে যাবে, তখন আপনার এই যে অডিওটা রয়েছে সেটাকে এক্সপোর্ট কিভাবে করবেন। তার জন্য আপনার ফাইলে চলে যাবেন, এক্সপোর্টে যাবেন। এখানে আপনারা কোন ফরম্যাটে এক্সপোর্ট করতে চাচ্ছেন, আপনারা যদি চান তাহলে MP3-তে এক্সপোর্ট করতে পারবেন, ওয়েবে করতে পারবেন এবং অন্যান্য আরও কিছু ফরম্যাট রয়েছে এগুলোতেও করতে পারবেন। তবে আমি আপনাদের যেটা সাজেস্ট করবো সেটা হলো গিয়ে আপনার যদি এই অডিওটা ফাইনাল হয় যে আপনার এই অডিওটাই ডিরেক্টলি কোথাও বসিয়ে দিবেন, তাহলে আপনারা MP3-তে করতে পারেন। অথবা আপনারা যদি চান যে না এই অডিওটা আবারও এডিট করা হবে, যখন আপনারা ভিডিও এডিট করবেন সেখানে বসে আবার এই অডিওটাকে এডিট করবেন, তাহলে আমি আপনাদের সাজেস্ট করবো যে ওয়েবে আপনারা এক্সপোর্ট করবেন। কেননা ওয়েবে এক্সপোর্ট করলে আপনাদের ফাইল সাইজটা একটু বড় হবে, কিন্তু ফাইলের ভিতর যথেষ্ট পরিমাণে প্রপার্টিসগুলো থেকে যাবে। তো পরবর্তীতেও আপনারা যদি এডিট করেন এই অডিও ফাইলটা, তাহলে কোনো কোয়ালিটি লো হবে না। এবং আপনারা যদি চান যে মনে করেন যে এটাই ফাইনাল, এরপর আর কোনো অডিও এডিট করা হবে না, তাহলে আপনারা MP3-তে করতে পারেন। কেননা MP3-তে আপনারা যদি এক্সপোর্ট করেন আপনাদের ফাইল সাইজটা অনেক কম হবে। তো আমার যেহেতু এটাই ফাইনাল, তো আমি MP3-তে এক্সপোর্ট করব। এটাতে ক্লিক করে দিব। এরপর কোথায় আমি এক্সপোর্ট করতে চাচ্ছি সেই জায়গাটা আমি সিলেক্ট করে নেব। যেমন আমি যদি এখান থেকে ডাউনলোড সিলেক্ট করে নিই, এবং এখানে আমাকে এখন হলো মূলত নাম সিলেক্ট করতে হবে যে কী নামে আমি সেভ করতে চাচ্ছি। সাপোজ আমি এখানে দিচ্ছি অডিও 1 দিয়ে। এখন যদি আমরা সেভে ক্লিক করি তাহলে আমাদের যে অডিও ফাইলটি রয়েছে এটা সেভ হয়ে যাবে। তার আগে আমাদের এখানে অডিওর যে প্রপার্টিস রয়েছে সেটা হলো দেখাচ্ছে। এখানে যদি আপনারা চান প্রপার্টিস অ্যাড করতে, যে আর্টিস্ট নেম, ট্র্যাক টাইটেল, অ্যালবাম টাইটেল, ইটিসি, আপনারা যদি গান টান কোনো অডিও আর কি রেকর্ড করেন তখন আপনাদের এই সেটিংটা কাজে আসবে। কিন্তু যেহেতু আমরা এই অডিওটি ভিডিওতে অ্যাড করব, তো এটা আমাদের কোনো কাজে আসবে না। তো আমরা জাস্ট সিম্পলি এখান থেকে ওকেতে ক্লিক করে দিব, তাহলে আমাদের অডিও ফাইলটি এক্সপোর্ট হয়ে যাবে। এবং এখন যদি আমরা এটাকে প্লে করে দেখি তাহলে আপনারা দেখতে পাবেন যে আগে কেমন ছিল এবং এখন কেমন রয়েছে। সর্বপ্রথম আমি পুরাতন যে অডিও ফাইলটা রয়েছে এটা প্লে করব, এরপর এডিটের পর যে অডিও ফাইলটা রয়েছে এটা প্লে করব। তো এটা হলো আমাদের র ফাইল। থ্যাংক ইউ ফর অল দ্য লেসন্স আই হ্যাভ লার্ন টুডে, আই ওয়াজ লস্ট অ্যান্ড আই হ্যাভ বিন ফাউন্ড ডমিন। তো দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের র কন্টেন্টটা যেটা আমরা রেকর্ড করেছিলাম, এবং এটা হলো আমাদের এডিট করা ফাইলটা। তো এটা আমরা এখন প্লে করে দেখি। Thank you for all the lessons I have learned today. I was lost and I have been found. Dominic. তো দেখতে পাচ্ছেন আমাদের যে অডিও রয়েছে সেটার কোয়ালিটিটা কতটা বেড়ে গিয়েছে, এবং যত প্রকার নয়েজ ছিল সব কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। তো গাইজ, আশা করি আপনারা সম্পূর্ণটা বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড পিস।